হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেল দিয়ে কিভাবে আপনারা কোনো গার্মেন্টসের প্রোডাক্ট আপনারা এখান থেকে কালার চুজ করবেন বা সার্চিং করবেন, সে ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখান থেকে লিখব হাউ টু চুজ হাউ টু চুজ হাউ টু ইউজ দ্য চুজ ফাংশন, দ্য চুজ চুজ ফাংশন। তো এইটার পরে আমি এখান থেকে একটু এইটা জায়গাটা একটু টান দিচ্ছি। টান দেওয়ার পরে এবার আমি এখান থেকে জাস্ট দিব হচ্ছে এইটা উপরে একটা কালার দিচ্ছি, গোল করে দিচ্ছি। তো এখান থেকে আমি দিব হচ্ছে আপনার টোটালি ফার্স্ট অফ অল দিব আইটেম কোড, আইটেম, তারপরে দিব ট্যাব দিয়ে কোড, তারপরে দিব এখান থেকে কালার কালার। তো এখান থেকে আমি জাস্ট একটা ফরম্যাট অনুযায়ী আমি দিব একটা কালার শেডিং দেওয়ার পরে এখান থেকে আমি দিচ্ছি টি শার্ট, তারপরে এখান থেকে দিব হচ্ছে আপনার হেড, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার হুডি, তারপরে দিব ধরুন প্যান্ট, তারপরে দিব এখান থেকে হচ্ছে আপনার শর্ট স্যান্ডেল, শর্টস, তারপরে দিচ্ছি ধরুন আমার স্যান্ডেল। তো এখান থেকে কোডটা হচ্ছে আপনার 2, তারপর থেকে দিব হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। এখানে থাকবে ওয়েট, রেন, তারপরে আবার ওয়েট, গ্রিন, রেড, গ্রিন। তো এখান থেকে আমি একটা ফরম্যাটের মধ্যে জাস্ট লিখবো হচ্ছে কোড, তারপরে এখান থেকে দিব হচ্ছে কালার। তো আমি এই জায়গার মধ্যে দুইটা সংখ্যার মধ্যে জাস্ট লিখে রেখেছি কালার এবং কোড, এই দুইটা এখানে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট কালার দিয়ে দিব, আবার কালার চেঞ্জিং করব। কালার চেঞ্জিং করার পর আমার এইখানে মানে আমি এই জায়গাতে আমার জাস্ট কোডগুলা আমি কিভাবে বসাবো তার জন্য এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে কাট দিয়ে এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করলাম। এবার কোডগুলোও সেম একইভাবে এখান থেকে নিয়ে আমি এখানে জাস্ট পেস্টিং করলাম। তো আমি কালার ক্ষেত্রে এখানে ব্যবহার করব ইজ ইকুয়াল টু ভি লুক আপ, ভি লুক আপ দিয়ে আমি দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে ইয়া করব, মানে অন করব। তারপরে এটা দিয়ে কমা দিব এখানে, তারপর টোটাল এরিটা এখান থেকে নিব। নেওয়ার পরে আমি যে ফরম্যাট অনুযায়ী এখানে কাজ করেছি এই ফরম্যাট অনুযায়ী আমার পুরোপুরি কাজ সব টোটালি বসিয়ে দিব, টোটালি বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দিয়ে এখান থেকে আমার যে কিবোর্ডের F4 আছে এটা প্রেস করব। F4টা প্রেস করার পরে কমা দেব, কমা দিয়ে আমি এখানে 2 লিখে লিখব হচ্ছে FALSE। এখান থেকে আমার এক্সিট ম্যাচটা আমি নিয়ে নিব, ব্র্যাকেট ক্লোজ। দেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার রেড কালারটা এখান থেকে পুরোপুরি চুজ করার পরে এখান থেকে আমার সম্পূর্ণভাবে চলে এসেছে। তো এতটুকু পর্যন্ত আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার কালারের ক্ষেত্রে আমি যদি কোনো একটা ফরম্যাট ব্যবহার করি, সে ফরম্যাট অনুযায়ী যদিও কাজ করতে যাই, তাহলে আমার বেসিক্যালি পুরোপুরি এখান থেকে কালার থাকলেও আমার ফাংশনাল এরিয়া অনুযায়ী এখানে কাজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।